বিরাট লম্বা মানুষের মতো অবয়ব রাস্তায় হাঁটছে, তবে সেটি বাবার বরাবর আসছে না, বরং সেটি রাস্তাটি আড়াআড়ি পার হয়ে সোজা অপর পাশের জঙ্গলে ঢুকে পড়ল। এত অস্বাভাবিক লম্বা কোনো মানুষের পক্ষে হওয়া অসম্ভব। বাবা পুরনো দিনের পরহেজগার মানুষ, তিনি স্পষ্টই বুঝলেন খারাপ কিছুর মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। এরকম সময় কি করতে হয় খুব ভালোই জানেন তিনি। প্রথমেই মনে জোর করে অসীম সাহস সঞ্চার করলেন তিনি। ওটা যাই হোক না কেন, ওটাকে কিছুতেই বুঝতে দেয়া যাবে না যে তিনি ভয় পেয়েছেন। তিনি মাথা উঁচু করে আত্মবিশ্বাসের সাথে দ্রুত পা চালালেন। তিনি উচ্চস্বরে পাঠ করতে থাকলেন আয়াতুল কুরসি আর 3 কুল সূরা। বাবা খেয়াল করলেন ওনার বরাবর বনের মধ্যে তীব্র সরসর মচমচ শব্দ হচ্ছে এবং ওনার সাথে সাথেই আগাচ্ছে। বাবা সেগুলোকে পাত্তা না দেবার ভান করে দ্রুত পা চালালেন। কিছু দূর যাবার পর হঠাৎ আবার উচ্চ ফ্রিকোয়েন্সির এক কর্কশ হাসি ভেসে এলো রাস্তার একেবারে পাশ থেকেই, যেন বাবার একেবারে পাশেই। শব্দটি হায়নার হাসি আর নেকড়ের গর্জনের মিশ্রণ। বাবা পণ করলেন কিছুতেই টলবেন না তিনি। অনেকটা দৌড়ের মতো করে হাঁটতে থাকলেন। আর একটু সামনে গেলেই করমজার এই ভয়াবহ সফর শেষ। সামনেই তলট গ্রামের সীমানা শুরু। বাবা আরো জোরে জোরে পড়তে লাগলেন আয়াতুল কুরসি। যেভাবেই হোক এইটুকু রাস্তা পার হতেই হবে। সামনে বৃক্ষরাজি কমে আসছে, পরিষ্কার চাঁদের আলো আসতে শুরু করেছে। বাবা ভাবলেন বোধহয় এই যাত্রায় বেঁচে গেলেন তিনি। হঠাৎ তাকে হতবিহ্বল করে তার আনুমানিক 15 ফুট সামনে একটি বিশাল বৃক্ষ প্রচন্ড শব্দে ঠিক মাঝখান বরাবর এক টানে দ্বিখণ্ডিত হয়ে গেল এবং বৃক্ষটির 2 অংশ 2 পাশে 180 ডিগ্রি করে পড়ে গেল। যেন বাবার ওপর প্রচন্ড রাগ দেখিয়ে, তীব্র ক্রোধে, প্রচন্ড অশরীরী শক্তি বলে চিরে 2 টুকরো করে ফেলল অত বড় একটি বৃক্ষ। এইবার বাবা ছুটলেন প্রাণপণে। তলট গ্রামের রাস্তায় প্রায় 30 মিনিট দৌড়ানোর পরে তার শ্বশুর বাড়ি চোখে পড়ল। একেবারে দরজায় না পৌঁছানো পর্যন্ত ছুটলেন তিনি। বাড়ি পৌঁছানোর পরে সবাই তাকে বলল এভাবে এত রাতে একা একা আসাটা কিছুতেই উচিত হয়নি তার। কিন্তু ওনার সাথে কি হয়েছে তা কাউকে জানালেন না তিনি। গোসল করে নামাজ পড়ে শুয়ে পড়লেন। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু আসল মজাটা এখনো বাকি। পরদিন সকালে যখন বাবা ঘুম থেকে উঠলেন, মা বাবাকে জানালেন মায়ের একজন মামি হঠাৎ করে কাল রাত থেকে খুবই অস্বাভাবিক আচরণ করছেন। সবাই ধারণা করছেন তার উপর জিনের আসর হয়েছে। এই জন্য হুজুর ডাকা হয়েছে। বাড়িতে অনেক শোরগোল আর মানুষের ভিড়। বাবার এই মামি অর্থাৎ মামি শাশুড়ি মধ্যবয়স্ক একজন সম্মানিত মহিলা, যিনি